সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনাদের হাতে বিজনেস লাইন থাকলেই আপনারা হবেন মস্ত বড় ব্যবসায়ী। তো বিজনেস লাইনটা কি, কোথায় থাকে, কেমনভাবে থাকে, এমনকি সেই বিজনেস লাইন কিভাবে মস্ত বড় ব্যবসায়ী করতে পারে, তাছাড়া এই বিজনেস লাইনের ত্রুটি কি, বিশেষ করে কোন চিহ্ন থাকলেও বা এই কোন ত্রুটি থাকলেও বিজনেস লাইন আছে অথচ আপনি ব্যবসায়ী বা মস্ত বড় ব্যবসায়ী হতে পারছেন না কেন, এর পথে বাধা কোথায়, সেই বাধা কাটানোর জন্য আপনারা কি করবেন, এই সকল কিছু নিয়েই কিন্তু আমাদের আজকের আয়োজন। বিশেষ করে এই জগতে বা এই দুর্মূল্যের বাজারে সবাই চায় ব্যবসা করতে, সাইড উপার্জন, সাইড ইনকাম করতে সবাই চায়, কিন্তু আসলে দেখতে হবে যে আপনার হাতে বিজনেস লাইন আছে কিনা, বিজনেস লাইন ত্রুটি যুক্ত না ত্রুটি মুক্ত। যদি ত্রুটি যুক্ত থেকে থাকে তাহলে ত্রুটি মুক্ত করবেন কিভাবে, যদি অন্ধকারকে দূর করতে পারেন তবেই না তো আলো পাবেন, বা বিশেষ করে যদি আপনারা দুর্ভাগ্যকে প্রতিহত করতে পারেন তবেই না কিন্তু সৌভাগ্যের জোয়ারে ভাসবেন। তো কিভাবে আমরা এই বিজনেস লাইনের ত্রুটি বিচ্যুতি দূর করব, সেই সঙ্গে মস্ত বড় ব্যবসায়ী হব কিভাবে, আর ত্রুটি মুক্ত বিজনেস লাইন থাকলে তো মস্ত বড় ব্যবসায়ী হবেনই, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই, কিন্তু বিজনেস লাইনটি আগে চিনতে হবে, সেটি ত্রুটি যুক্ত না ত্রুটি মুক্ত সেটিও কিন্তু বুঝতে হবে। তাই তো আমার প্রাণপ্রিয় দর্শকদেরকে বলবো, আপনারা ভিডিওটি সূক্ষ্ম নজর দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা আসব যে বিজনেস লাইন কোনটি, তারপরে আসবো বিজনেস লাইনের লাইনটি ত্রুটি যুক্ত না ত্রুটি মুক্ত, তারপর আসবো যদি ত্রুটি যুক্ত থেকে থাকে তার থেকে পরিত্রাণের উপায় কি, এগুলো নিয়ে। তো সর্বপ্রথম আমাদের দেখতে হবে, ধরুন এখানে বোর্ডে দুটি হাত অঙ্কিত আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার। তো এখানে দেখুন সবই কিন্তু একই আছে, যে আয়ুরেখা, শিরোরেখা, ভাগ্যরেখা, হৃদয় রেখা এবং রবি রেখা, এই কয়টি রেখাই কিন্তু অঙ্কিত আছে। তো বিজনেস লাইনটি কি কোনটি বা বিজনেস রেখা কোনটি, বিশেষ করে ভাগ্য রেখা থেকে কোনো রেখা উঠে মঙ্গলের ক্ষেত্রকে টাচ করে যদি বুধের ক্ষেত্রে যায় এটি হচ্ছে বিজনেস রেখা। আবার একই রকম ধরুন এই আয়ু রেখা থেকে কোনো রেখা উঠে মঙ্গলের ক্ষেত্রকে টাচ করে বুধের ক্ষেত্রে গেলে এটি কিন্তু স্বাস্থ্য রেখা। তো দেখতে হবে যে অনেকের হাতে কিন্তু ভাগ্য রেখা আর আয়ু রেখা একসঙ্গে মিলিত হয়ে ওঠে। তো যদি এই ভাগ্য রেখা এবং আয়ু রেখা একসঙ্গে মিলিত হয়ে ধরুন এভাবে ওঠে, কিছু দূর গিয়ে এভাবে ভাগ্য রেখা উঠলো, এইবার ধরুন আপনার এই বিজনেস লাইনটি এসে এখানে মিলিত হলো, তাহলে এটি কি বিজনেস লাইন হলো না স্বাস্থ্য রেখা হলো বা হেলথ লাইন হলো, এটি কিভাবে আপনি বুঝবেন? দেখতে হবে যে আয়ু রেখার যে জয়েন্ট অর্থাৎ আয়ু রেখার যে দাগটি আর এখান থেকে ভাগ্য রেখা একসঙ্গে মিলিত হলেও যে দাগটি উঠে ভাগ্য রেখা তৈরি করলো, এই দাগটিকে ছেদ করে আয়ু রেখার ভিতরে গেল কিনা বা শুক্রের ক্ষেত্রে ঢুকে গেল কিনা, যদি ঢুকে যেয়ে থাকে নিশ্চিত ওটি স্বাস্থ্য রেখা হবে, বা যদি আয়ু রেখার উপরে বা এই দুটি রেখা যখন এক জায়গায় হবে ওই রেখা কিন্তু একটু মোটা হবে, তো সেই মোটার ভিতরের হাফের অংশ যদি ক্রস করে থাকে তাহলে কিন্তু স্বাস্থ্য রেখা হয়ে যাবে, ওটি কিন্তু আর বিজনেস রেখা থাকবে না। তো যখন এটি বিজনেস রেখা থাকবে, ধরুন আপনার এটা কেটে বের হয়নি অর্থাৎ ভাগ্য রেখা থেকে উঠলো, আমাদের যেহেতু আজকের আয়োজন যে বিজনেস রেখা থাকলেই হবেন মস্ত বড় ব্যবসায়ী। তো মস্ত বড় ব্যবসায়ী হতে গেলে বিজনেস রেখা থাকতে হবে, অর্থাৎ বিজনেস রেখাটি ভাগ্য রেখা থেকে উঠতে হবে, উঠে বুধের ক্ষেত্রে যেতে হবে। এক্ষেত্রে দুটি জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার ভাগ্য রেখাটি হাতে কেমন, ভাগ্যের সাপোর্ট আপনি কতটা পাবেন, বিশেষ করে ভাগ্য রেখাটি বাঁকা তেড়া বা এভাবে হলো কিনা, বা ভাগ্য রেখার উপর কোনো জব চিহ্ন বা তিন চিহ্ন বা ভাগ্য রেখার উপর একাধিক ক্রস চিহ্ন সেই সঙ্গে জাল চিহ্ন অঙ্কিত হলো কিনা, অর্থাৎ ভাগ্য রেখাটি ভাঙা চোরা হলো কিনা, এটি কিন্তু লক্ষ্য রাখতে হবে।
যদি এমনটি থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী কিন্তু আপনার দ্বারে এসে কড়া নাড়বে না, ভাগ্যলক্ষ্মী আপনার গৃহে বসতি স্থাপন করবে না। আর ভাগ্যের সাপোর্ট যখন না থাকবে তখন আপনি একা কর্ম করে, একা বিজনেস করে, বিজনেসের জন্য শুধু দাপালেন, ভোর 5টা থেকে গিয়ে রাত 12টা পর্যন্ত আপনি দোকানদারি করলেন বা ব্যবসার পিছনে সময় দিলেন, কিন্তু ভাগ্য সাপোর্ট করলো না, কতটা উঠবেন? অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করেন যে ভাগ্য বলে কিছু নেই, কর্মই সব কিছু। যদি তাই হবে তাহলে ঠেলাওয়ালা, মুটিওয়ালা, রিক্সাওয়ালা, কুলিওয়ালা বা যারা এই গৃহবাড়ি ইমারত বা ইমারতের কাজ বাজ করেন, ইমারত শ্রমিক যারা, এদের মতো পরিশ্রমী মানুষ তো আর নেই। তো তারা কেন কোটিপতি হচ্ছে না, তারা কেন ধনীর তালিকার শীর্ষে উঠছে না, এটি কেন হচ্ছে না? অর্থাৎ কর্ম আর ভাগ্য দুই ভাইয়ের যখন একসঙ্গে মিলন ঘটবে তখনই পদ্ম ফুল ফুটবে বা হাসির ঝলক ফুটবে আপনাদের জীবনে, এমনকি প্রতিষ্ঠা, যশ, সম্মানের সুউচ্চ শিখরে আরোহণ করবে। তো সেক্ষেত্রে এই বিজনেস রেখা ভাগ্য রেখার সঙ্গে কিন্তু সম্পৃক্ত। ভাগ্য রেখাটি যদি কাটা, ছেঁড়া, ভাঙ্গা, ভাগ্য রেখার উপর তিল, জব, ক্রস, জাল চিহ্ন অঙ্কিত থাকে, তাহলে ভাগ্য কিন্তু নিষ্প্রভ থাকবে। আপনার চেষ্টায় আপনাকে উঠতে হবে। এবার দেখতে হবে যে ব্যবসার রেখা বা বিজনেস লাইনটি কিন্তু ভাগ্য রেখা থেকে উঠে মঙ্গলের ক্ষেত্র ঘেঁষে সে বুধের ক্ষেত্রে যাবে। অর্থাৎ আপনি এখানে 3টি জায়গা দেখতে হবে। আমরা ভাগ্য কতটা সাপোর্ট দেবে সেটি দেখলাম, এবার সাপোর্ট চাই মঙ্গল আর হচ্ছে বুধ। তাও প্রথমে আসবো বুধের, যে দেখতে হবে ভাগ্য আপনার পক্ষে আছে বা ভাগ্য রেখা ভালো আছে। ঠিক এই 1 নাম্বার হাতের মতো আমি বক্র অংশকে মুছে দিলাম। ধরুন ভাগ্য রেখা খুব সুন্দর, এইবার সুন্দর ভাগ্য রেখা থেকে আপনার ব্যবসার রেখা উঠলো, তাহলে সেই ব্যবসার রেখা বুধের ক্ষেত্রে গেছে। আপনি কতটা বুদ্ধিমান, আপনি কতটা বিচক্ষণ, আপনি কতটা কৌশলী, আপনি কতটা অধ্যবসায়ী, আপনি কতটা সঞ্চয়ী, তার উপর নির্ভর করবে আপনি কতটা মস্ত বড় ব্যবসায়ী হবেন। অর্থাৎ আপনি বুদ্ধির ভুলে যদি মাছ পথে তরি ডুবিয়ে ফেলেন, বুদ্ধির ভুলে যদি আপনি কাউকে অংশীদার নিয়ে বসেন, আবার বুদ্ধির ভুলে যদি কোথাও বিনিয়োগ বা চেক স্টাম্পে স্বাক্ষর করে বসেন, তাহলে কিন্তু ওই একটি বুদ্ধির ভুল আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। আবার যখন টাকার জোয়ার আসলো, ডানাতে আসছে, বাম হাতে শুধু খরচ করছেন, কোনো সঞ্চয় করছেন না, সঞ্চয়ের মনোভাব নেই, তখন কিন্তু আপনার জীবন পর্যদস্ত হচ্ছে। বা এমন এক সময় আসবে যে সময় মানুষের সুদিন কিন্তু সব সময় থাকবে না, সব সময় ডানাতে ওই গাদা গাদা টাকা আসবে না। ওই টাকা যখন আপনার টাকার সংকট হবে তখন আপনি লোন নেবেন বা ঋণ নেবেন বা কর্জ করবেন, সেই ঋণ, কর্জ, সুদের হার বাড়তে বাড়তে আপনার ব্যবসা কিন্তু নিম্নগামী করে তুলবে। আবার এমন ঘটতে পারে যে ধরুন আপনি কতটা কৌশলী, বিশেষ করে ধরুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা করতে গেলে অনেক ঝড় ঝাপটা আসতে পারে। বিশেষ করে এমন হতে পারে ব্যবসা ক্ষেত্রে আপনি এদিক থেকে দোকান থেকে একটি মাল আনতে গেলেন, নদীতে চোরে আর একটি চুরি করে নিয়ে গেল, বা শ্রমিক কর্মচারীরা আপনার একটি জিনিস বিক্রি করে দিল, বা ক্যাশের থেকে 2 টাকা নিয়ে গেল, বা চাঁদাবাজিরা চাঁদাবাজ করতে আসলো। এই সকল হাত থেকে বাঁচানোর জন্য ধরুন আপনি শ্রমিক কর্মচারী যাতে চুরি না করতে পারে ক্যামেরা লাগালেন। এইবার ক্যামেরা লাগালেন, আপনি ক্যামেরা লাগিয়ে রাখলেন যে আমি দেখতে পাবো সব সময় যে চুরি করলে ক্যামেরা রেকর্ড হয়ে থাকবে। ধরে রাখুন ওষুধের দোকান, এইবার আপনি ওষুধের দোকান 1 পাতা সিপ্রোসিন কিনতে গেছি, বা 1 পাতা টেট্রাসাইক্লিন কিনতে গেছি, বা 1 পাতা অ্যামোডিস কিনতে গেছি। এইবার 1 পাতার দাম ধরে ওখান থেকে 2 পাতা দিয়ে দেওয়া হলো, আপনার বক্সটি কিন্তু ওই খালি হয়ে যাচ্ছে। আপনার দাম ধরে দেওয়া হলো, 1 বক্স তার কাছে ধরে দেওয়া হলো যে পরবর্তীতে তুই বাসায় যেয়ে টাকাটা দিস। ক্যামেরায় কিন্তু আপনার সাউন্ড ক্যাপচার করবে না, আপনার ওটা কিন্তু শুধু ছবি ক্যাপচার করবে। অর্থাৎ দোকানে ওই খোসাটা থাকবে, প্রকৃতপক্ষে দোকানের উন্নতি হবে না। আবার দেখা যাচ্ছে যে আপনি যদি কৌশলী না হন, ধরুন এক লোক এলো চাঁদাবাজ বা ডাকাতি বা ছিনতাইকারী, এইবার তারা এসে চাঁদা বা তোলা চাইলো আপনার কাছে 1 লক্ষ টাকা। হয়তো বস পাঠিয়েছে, বসের নেতৃত্বে আসছে সে টপ টেরর, বিশ্বসেরা বা দেশ সেরা টপ টেরর, তার ভয়ে থরকম্প। আপনি এখন এর থেকে কিভাবে বাঁচবেন? সেক্ষেত্রে বাঁচার ক্ষেত্রে আপনাকে একাধিক কৌশল অবলম্বন করতে হবে। কৌশলী না হলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। অর্থাৎ ক্যাশ বাক্স কিন্তু কয়েকটি থাকতে হবে। দেখা যাচ্ছে মূল বড় টাকার বান্ডিল গুলো নিচে ক্যাশে থাকবে, উপরে ক্যাশে থাকবে খুচরো খাচরা টাকা, যে আপনি টেনে দেখাবেন ইস
এমন দিনে আসছেন, দেখেন আমার বেচা কেনার অবস্থা, দোকানে কোনো বেচা কেনাই নেই, ক্যাশে আছে মাত্র 1200, 1500, 1000 টাকা। তো যেহেতু বস পাঠিয়েছে, তো ওনাকে তো অসম্মান করা যায় না, কিছু তো জোগাড় করে দিতে হয়। তো দেখি আমি পাশে কোথাও ধার পাই কিনা, এদিক ওদিক যে দৌড়াদৌড়ি করে দেখা গেল গাড়ি গুজে 2000 টাকা এনে আর ওই ক্যাশেতে আর 1-2000 মিলিয়ে দিয়ে কোনো রকমে দিয়ে স্যারকে স্যারের সম্মান বাঁচা। অর্থাৎ এটা কিন্তু কৌশল। যেমন ছোটবেলায় আমি যখন হাঁড়ি পাতিলের নৌকা নিয়ে প্রত্যেক শুক্রবার সকালে যাত্রা করতাম, বড় নৌকা মানে 300 মনের নৌকায় পাশে কলা গাছের ঝুল বেঁধে খাঁচা দিয়ে মাটির হাঁড়ি পাতিল নিয়ে 1 সপ্তাহ ব্যবসা করার জন্য। শুক্রবারে যেতাম রামপাল বাজার, শনিবার যেতাম বুড়িডাঙ্গা বাজার, রবিবার যেতাম চিলা বাজার, সোমবার বানিসান্তা বাজার, আবার মঙ্গলবার আসতাম রামপাল বাজার, বুধবার ঝঞ্ঝনিয়া বাজার করে রাত্রেবেলায় বাড়িতে আসতাম। তো এই পথে বিশেষ করে 2 জায়গায় ডাকাতি হতো। এক হচ্ছে চিলা বাজার ছেড়ে যখন মোংলা পোর্ট পার হব তখন ডাকাতির কবলে পড়তে হতো। ডাকাতরা রামদাত ধরে তখন টাকা পয়সা ছিনতাই করে মানে জোর করে নিয়ে যেত। তো তখন আমার দাদু এবং আমার কাকা উন্ডালা থাকতো, আমাকে বলতো তুই চুইয়ের ভিতর চলে যা, মানে নৌকার যে চুই দেওয়া যেখানে আমরা বৃষ্টির সময় থাকি বা রাত্রে ঘুমাই সেই জায়গায় ভিতরে চলে যেতাম। এবার আমরা কি করতাম, প্রতিদিন যে বেচা কিনা হতো, বেচা কিনা হলে 50-100 টাকার নোট নৌকার গোছার সঙ্গে আলাদা পকেট তৈরি করা থাকতো। সেই পকেটের ভিতর টাকা গোছায় মানে ঢুকিয়ে দেওয়া হতো। তারপরে ওই ঠিলে কলসি সাজানো থাকতো। এমনকি যেগুলো ফাটা ভাঙা কলসি, যেগুলো নৌকার ওই পিছন পাশে হাল মাছার পিছনে ফেলে রাখা হয়, সেখানে কিন্তু রান্না করা হাঁড়ি চুলা থাকে। ওই রান্না করা হাঁড়ি চুলার নিচে ওখানে টাকা রেখে দেওয়া হতো। ডাকাতরা ওখানে খুঁজবে না, খুঁজবে হচ্ছে তোমার পয়সার থলি কোথায় আছে, আর তোমার ওই শোয়ার রুমের ভিতর তোমার বালিশ উঁচু করে দেখবে, কাঁথা বালিশ নাড়িয়ে দেখবে যে ওখানে টাকা রাখিছো তুমি নিশ্চয়ই কাঁথা বালিশের নিচে। তো তখন পয়সার থলিটি ধরে দিয়ে দেওয়া হতো, তাতে থাকতো 5 টাকা 10 টাকা। তখন 2 টাকার নোট ছিল না, 1 টাকার নোট আর খুচরো পয়সা। এক পাশে থাকতো নোট অর্থাৎ খুচরো টাকা, ব্যাগটা খুব মোটা থাকতো, ভারী করে রাখতে হতো, আর এক পাশে খুচরো পয়সা থাকতো। ওইটা ধরে দিলে তারা মহাখুশিতে চলে যেত। কিন্তু গুণের মাথায় যে গুণে দেখবে যে ওতে আছে 500 টাকা সর্বোচ্চ যদি থাকে। তো এই যে কৌশল, এই কৌশল কিন্তু আপনার ডাকাতি হওয়ার পরেও এই 7 দিনে আমি হয়তো 1000 টাকা ব্যবসা করেছি, 500 টাকা ডাকাতকে দিলাম, আর 500 টাকা আমার থাকলো। কিন্তু আমি যদি এক পাত্রে রাখতাম ওই ডিমগুলো, যেমন এক পাত্রে ডিম রেখো না, ভেঙে গেলে সব কিন্তু শেষ হয়ে যাবে। আমি যদি ওই থলিতে সমস্ত টাকা রাখতাম তাহলে কিন্তু ডাকাতির কবলে আমার পুরো টাকাটাই চলে যেত, উপরন্ত এসে আমাকে ঋণগ্রস্ত হয়ে পড়তে হতো। অর্থাৎ আপনাকে কৌশলী হতে হবে, সেই সঙ্গে মিতব্যয়ী হতে হবে এবং দিন দিন সঞ্চয় করতে হবে, তবেই না হবেন আপনি মস্ত বড় ব্যবসায়ী। এমনকি অংশীদার নির্বাচনে আপনাকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ বুধ কেমন আছে আপনার জন্ম প্ল্যানেটে, এবং হাতে বুধের ক্ষেত্র যদি তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন না থাকে, বিশেষ করে তিল, জব, জাল চিহ্ন অঙ্কিত না থাকে বা ক্রস চিহ্ন না থাকে, বুধের ক্ষেত্র যদি নিচু না থাকে, বুধের ক্ষেত্র যদি কালচে না থাকে, কনিষ্ঠাঙ্গুলটি যদি সোজা থাকে, সেই সঙ্গে যদি আপনার এই ব্যবসা রেখা থাকে, তাহলে আপনি মস্ত বড় ব্যবসায়ী হবেন। সেই সঙ্গে লক্ষ্য রাখতে হবে মঙ্গলের ক্ষেত্র, কারণ আপনি ব্যবসা করলেন, আপনি উপার্জন করলেন। মনে রাখবেন সম্পদ স্থায়ী নয়, সম্পত্তি স্থায়ী। অর্থাৎ মঙ্গল হচ্ছে সম্পত্তি কারক। আপনি যদি টাকা উপার্জন করে সম্পত্তি না কিনতে পারেন তাহলে কিন্তু এই ব্যবসা বাড়বে না। এই একটি দোকান আপনি করলেন, আরেকটি দোকান যদি না কিনতে পারেন, আরেকটি দোকান যদি না দিতে পারেন, একটি ফ্যাক্টরি করলেন, আরেকটি ফ্যাক্টরি যদি না দিতে পারেন, বা আপনি সব নগদ টাকার মধ্যে রাখলেন, ওই রকম চুরি ডাকাতিতে শেষ হয়ে গেল, বা আপনি ভুল বিনিয়োগ করে ধ্বংস হয়ে গেলেন। কিন্তু সম্পত্তি থাকলে যেতে অন্তত সময় লাগবে। মাটি কখনো বেইমানি করে না। তো মঙ্গল যদি ভালো থাকে তাহলে আপনি সম্পত্তির মালিক হবেন, গৃহবাড়ির মালিক হবেন। এমনকি এই সম্পত্তি কিন্তু আপনাকে দুর্যোগ কালে আপনি বাড়িটা বন্ধক রেখে অন্তত লোন নিতে পারবেন, বা সম্পত্তিটা বন্ধক রেখে আপনি লোন নিতে পারবেন। তো এই ক্ষেত্রে দেখতে হবে যে এই মঙ্গলের ক্ষেত্রে তিল, বিন্দু, জাল বা জব চিহ্ন অঙ্কিত আছে কিনা, সেই সঙ্গে মঙ্গলের ক্ষেত্রটি নিচু কিনা, মঙ্গলের ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন আছে কিনা, এটি কিন্তু দেখতে হবে। যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার
এই মস্ত বড় ব্যবসায়ী হওয়ার পথে মঙ্গলও কিন্তু অন্তরায় হয়ে যাবে। মনে রাখবেন, ব্যবসার রেখাটা কিন্তু মঙ্গল এবং বুধের, মঙ্গলের ক্ষেত্র ঘেঁষে গেছে, অর্থাৎ মঙ্গলের শুভত্ব এখানে দরকার আছে। আবার আপনি ব্যবসায়ী হবেন, মঙ্গলে যদি অশুভ চিহ্ন থাকে, বিশেষ করে তিল জব জাল চিহ্ন অঙ্কিত থাকে, তাহলে আপনার মধ্যে কিন্তু রাগ জেদ ক্রোধ অহংকার বেড়ে যাবে। যখন রাগ জেদ ক্রোধ অহংকার এবং হটকারী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা বাড়বে, তখন আপনি রাগ করে কাস্টমারকে থাপড়ায় বের করে দেবেন। আর ওই খরিদ্দার লক্ষ্মী, সেই খরিদ্দারকে যখন আপনি রাগ করবেন বা তার উপর মানে খারাপ আচরণ করবেন, তখন কিন্তু আপনার কাছে আর ওই খরিদ্দার আসবে না। অর্থাৎ রাগ জেদ অহংকার আবেগ এবং হটকারী সিদ্ধান্ত, এগুলো কিন্তু ঘাতক হবে ব্যবসার ক্ষেত্রে। এমনকি যখন আপনি রাগী হবেন, প্রচুর অর্থ সম্পদ সম্পত্তির মালিক হবেন, এমনকি রাগ বাড়বে, জেদ বাড়বে, অহংকার বাড়বে, আবেগ বাড়বে, হটকারী সিদ্ধান্ত বাড়বে, তখন আপনার সেই ষড়রিপু জাগ্রত হবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ষড়রিপু কখনো কাউকে শুভ ফল দেয়নি। ষড়রিপু যখন জাগ্রত হবে, আপনি পরনারীর প্রতি আকৃষ্ট হবেন, পরপুরুষের প্রতি আকৃষ্ট হবেন, বা অবৈধ পথে যাবেন, নেশা মধ্য জুয়ায় আসক্তি জন্মাবে। এমনকি মঙ্গল অশুভ থাকলে শরীর কষ্ট, মনোকষ্ট, শরীরের সেই তেজ কিন্তু থাকবে না। মস্ত বড় ব্যবসায়ী হওয়ার পথে যত শত্রুদের দমন করার জন্য আপনার কৌশল এবং তেজ কিন্তু দরকার। কিন্তু যখন শরীরের তেজ থাকবে না, তখন কিন্তু মনের তেজও হারিয়ে যাবে। আর তখন আসবে সেই মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা এবং নিস্তেজ মানুষ। তখন মরার মতো দোকানে বসে থাকবেন বা ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকবেন, শ্রমিক কর্মচারীরা সালা লুটে নেবে বা কলকারখানার আন্দোলন করে উৎপাদন বিঘ্ন করবে, এমনকি ব্যবসা বাণিজ্যের গতিশীলতা স্তব্ধ করে দেবে। বা আমি যেমন বললাম, ওষুধের দোকান ওই প্যাকেট থাকবে কিন্তু ভিতরে মাল থাকবে না, এমনটি কিন্তু ঘটিয়ে দেবে। তো আপনি মস্ত বড় ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে মঙ্গলের অবদান কিন্তু অনেক। অর্থাৎ দেখতে হবে এই তিনটি জায়গায়, যে ভাগ্যরেখা, মঙ্গল এবং বুধের ক্ষেত্র। সঙ্গে দেখতে হবে যে এই ব্যবসা রেখার উপর বা যেটি বুধ রেখা বা বিজনেস লাইন, এই বিজনেস লাইনের উপর কোনো তিল চিহ্ন, কোনো জব চিহ্ন বা কোনো ক্রস চিহ্ন, এমনকি এই রেখাটা কেটে ফাঁকা হয়ে গেছে কিনা, বা এই বিজনেস লাইনটি আপনার হাতে বক্র কিনা, বিশেষ করে ঢেউ খেলানো বাঁকা বাঁকা হয়ে বিজনেস লাইন হলো কিনা। যদি এমনটি হয়, তাহলে কিন্তু আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবেন, আপনি একটানা চলতে পারবেন না। তো একটানা ব্যবসার উন্নতি হবে না। আপনি যেমন ব্যবসা শুরু করলেন সেই রকমই থেকে গেল, ওই ব্যবসার আর ডেভেলপ হচ্ছে না, এমনকি ডেভেলপ তো হচ্ছে না, বরং আরো অধোগামী হচ্ছে। তো মস্ত বড় ব্যবসায়ী হওয়ার পথে কিন্তু চাপা পড়ে যাচ্ছে আপনার স্বপ্ন। তো সেক্ষেত্রে আমরা স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করব? একেতে বিজনেস লাইনের উপর জব, তিল, ক্রস এবং কাটা। সেই সঙ্গে বুধের ক্ষেত্রে যদি তিল জব জাল চিহ্ন থাকে, বুধের ক্ষেত্র নিঃস্ব থাকে, কালসে থাকে, কনিষ্ঠা বক্র থাকে, আবার মঙ্গলের ক্ষেত্রে যদি তিল জব জাল চিহ্ন থাকে, অর্থাৎ এই তিনটি বা চারটি জায়গা করবে আপনাকে মস্ত বড় ব্যবসায়ী। প্রথম হচ্ছে ভাগ্যরেখা ত্রুটি মুক্ত, বিজনেস রেখা ত্রুটি মুক্ত, মঙ্গল ত্রুটি মুক্ত আর বুধ ত্রুটি মুক্ত। এই চারটি জায়গা যদি ত্রুটি মুক্ত থাকে, তবেই না আপনি মস্ত বড় ব্যবসায়ী হবেন। সেই সঙ্গে বৃহস্পতি যদি শুভ থাকে, সৎ ব্যবসায়ী হবেন, সৎ পথে মস্ত বড় ব্যবসায়ী হবেন। এমনকি সততা, নিষ্ঠা, একাগ্রতার বলে সেই মস্ত বড় ব্যবসায়ী জগতের বুকে মাথা তুলে দাঁড়াবে বা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়ে ধনীর তালিকায় নাম দেখাবে। আর যদি রবি শুভ থাকে, তাহলে আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসার প্রচুর সুনাম, প্রচুর যশ, প্রচুর খ্যাতি, প্রচুর প্রতিষ্ঠা পাবেন। বিশেষ করে যেমন অমুকের তেল ভালো, যেমন বাংলাদেশে এখন সুরেশ তেল ভালো, বা অমুকের এসিআই তেল ভালো, বা ফ্রেশ তেল ভালো, এই যে সুনাম অর্জন করতে কিন্তু দীর্ঘদিন লাগে, আর দুর্নাম অর্জন করতে কিন্তু মুহূর্তও লাগে না। যেমন ছোটবেলায় আমি যখন কসমেটিকের দোকান দিতাম, ঠিক সেই সময় কেয়া পাউডার, কেয়া সাবান এত পরিমাণে এক বাজার তৈরি করলো, মানে কেয়া পাউডার ছাড়া কোনো কথা নেই। দেখা গেল 3 দিনের পূজার মেলায় 30 কার্টন কেয়া পাউডার বিক্রি হবে, অথচ পূজার একটি ছোট্ট মেলা, দুর্গা পূজার মেলা, 3 দিনের মেলা, 30 কার্টন কেয়া পাউডার। অন্য কোনো পাউডার এত ভালো, মালাবার পাউডার বা ধরুন আপনার তিব্বত পাউডার, বা ধরুন স্কোয়ারের যে পাউডার, স্কোয়ার টয়লেটিস কোম্পানি, সেগুলো মানে ধারে কাছেও নেই, অথচ সারা জীবন এইগুলোর ডিমান্ড, এগুলোর দামও বেশি। কিন্তু ওই 1 বছর শুরু হলো কেয়া আর কেয়া,
এইবার কেয়া কিন্তু ওই 1 বছরেই আবার শেষ হয়ে গেল। এত পরিমাণে নকল বেরিয়ে গেল যে নকল কেয়া পাউডার আর অরিজিনাল কেয়া পাউডার চেনা খুব কষ্ট। এইবার অসাধু ব্যবসায়ীরা নকল কেয়া পাউডার বিক্রি করা শুরু করলেন। যেই শুরু করলেন সেই তো কেয়ার ধস নেমে গেল। অর্থাৎ কেয়া কোম্পানির উত্থান মাত্র 2 বছর ছিল বড় জোর, তার ভিতর আবার কিন্তু পড়ে গেছে। এমনকি লাক্স তিব্বত সাবানকেও হার মানিয়ে দিয়ে, কসকো সাবানকে হার মানিয়ে দিয়েছিল কেয়া। তখন কেয়া সাবান এমন কোনো দোকানদার নেই যে কার্টন ব্যতিরেকে অর্ডার দেয়। সেটি কিন্তু বিলীন হয়ে গেছে, আজ বাজারে আর খুঁজে পাওয়া যায় না। তো দেখতে হবে যে আপনার সুনাম কতটা, ব্যবসায়িক সুনাম ধরে রাখতে গেলে আপনার জিনিস ঠিক রাখতে হবে, মাল ঠিক রাখতে হবে, মালে ভেজাল দেওয়া যাবে না। সবচেয়ে বড় ব্যবসায়ের গুণ হচ্ছে সে তার মালের সীমাহীন প্রশংসা করবে না, এমনকি সে ব্যবসায়ী সৎ হবে। বিশেষ করে আমি একজন ব্যবসায়ী, ব্যবসা হতে হবে আমার কর্ম, দোকান হতে হবে মন্দির, ক্রেতা হতে হবে দেবতাদের সমান, পরিশ্রম হবে তার পূজা, আর ক্রেতারা সন্তুষ্ট হলে তবেই না হবে আপনার প্রসাদ। কখনো কোনো উত্তম ব্যবসায়ী তার মালের সীমাহীন প্রশংসা করবে না। তো এই কেয়া কোম্পানি কিন্তু সীমাহীন প্রশংসা করে টিভি মিডিয়া, যত মিডিয়া আছে সব জায়গায় বিজ্ঞাপন চলতো, যত পেপার পত্রিকা আছে কেয়া পাউডার জগতের সেরা। তো এই যে অধিক সেরা বলা, এটি কিন্তু মহান রাব্বুল আলামিন বা মহান সৃষ্টিকর্তা কখনো চায় না। আপনি যদি বলেন যে আমার এই গরুটা বাজারের সেরা, এই গরুর মাংসের উপরে কোনো মাংস নেই, তার মানে কি আপনি মিছে কথা বলছেন, বা এই খাসির মাংসের উপরে কোনো মাংস নেই, এটা আপনি মিছা কথা বলছেন। ওর সমকক্ষ যে আর কিছু নেই, এটা বললে কিন্তু ভুল হবে। এই সীমাহীন প্রশংসা কিন্তু মহান সৃষ্টিকর্তা কখনোই মানতে চায় না। তখন আপনার মস্ত বড় ব্যবসায়ী হওয়ার পথে বাধা হবে, অর্থাৎ রবি যদি অশুভ থাকে। তো এই সঙ্গে আমাদের লক্ষ্য রাখতে হবে, যেহেতু মস্ত বড় ব্যবসায়ী হতে মঙ্গল বুধ, সেই সঙ্গে ভাগ্যরেখা আর রবি আর বৃহস্পতিরও সাপোর্ট প্রয়োজন। তো এক্ষেত্রে আমি বলবো যে বিজনেস রেখার উপর যদি দুর্বল থাকে, বা বিজনেস রেখা যদি আঁকাবাঁকা থাকে, বা বিজনেস রেখার উপর তিল, জব, ক্রস, জাল চিহ্ন অঙ্কিত থাকে বা কাটা থাকে, সেক্ষেত্রে আপনাদের পান্না রত্ন ধারণ করতে হবে। এই পান্না রত্ন আপনাদের বিজনেস লাইনের অশুভ প্রভাব দূর করবে। অথবা সেই সঙ্গে যদি ভাগ্যরেখার উপরেও তিল, জব, জাল চিহ্ন বা ভাগ্যরেখা কাটার সেরা থাকে, তাহলে ভাগ্যরেখার বিজনেস রেখা এই দুটি ত্রুটি দূর করার জন্য গ্রিন রঙের ক্যাটসাই বা সবুজ ক্যাটসাই ধারণ করতে হবে। এটি বিজনেস লাইন এবং ভাগ্য রেখার ত্রুটি দুটোকে একসঙ্গে মুক্ত করবে। তো সব থেকে আমরা বেশি লাভবান হব যদি গ্রিন কালারের ক্যাটসাই পরিধান করি, তাহলে ভাগ্য রেখাকে ত্রুটি মুক্ত করতে পারবো, বিজনেস লাইনকেও কিন্তু আমরা ত্রুটি মুক্ত করতে পারবো। এইবার লক্ষ্য রাখতে হবে যে মঙ্গলকে, বিজনেস লাইনকে ত্রুটি মুক্ত করলাম, সেই সঙ্গে বুধকেও কিন্তু ত্রুটি মুক্ত করলাম, বাকি থাকলো শুধু মঙ্গল, রবি এবং বৃহস্পতি। তো মঙ্গল, রবি আর বৃহস্পতিকে ভালো করার জন্য যদি রবি মঙ্গল ভালো হয়, তাহলে রবিতে সুনাম যশ খ্যাতি বাড়াবে, আর বৃহস্পতি প্রতিষ্ঠা যশ সম্মানের সুউচ্চ শিখরে নেবে, বা আপনার সততা, নিষ্ঠা, একাগ্রতার বলে মহান হবেন। সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠতা অর্জন করবেন, ব্যবসায়ী সংগঠনের নেতা হবেন, আপনার কাছে শত্রুরা আসতে পারবে না, আপনি সৎ ব্যবসায়ী হবেন, দিন দিন আপনার সুনাম যশ বাড়বে। তো অর্থাৎ বৃহস্পতি, রবি, মঙ্গল তিনটি গ্রহকে একসঙ্গে গাইড করবে। তার নাম হচ্ছে আগুন কালার পোকরাজ, বা অরেঞ্জ কালার পোকরাজ, বা পিয়াজি কালার পোকরাজ। এই পোকরাজটি যদি আপনারা ধারণ করতে পারেন, আর গ্রিন ক্যাটসাই অর্থাৎ সবুজ রঙের ক্যাটসাই, তাহলে মস্ত বড় ব্যবসায়ী হওয়ার পথের সকল বাধা বিপত্তি অতিক্রম করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে যাবেন এবং মস্ত বড় ব্যবসায়ী হবেন। শুধুমাত্র বিজনেস লাইন থাকলেই কিন্তু মস্ত বড় ব্যবসায়ী হওয়া যাবে না। আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের আবারও বলবো যে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে বিজনেস লাইন ত্রুটি যুক্ত না ত্রুটি মুক্ত। যদি ত্রুটি যুক্ত থাকে, ভাগ্যরেখা ত্রুটি যুক্ত না ত্রুটি মুক্ত। যদি ত্রুটি যুক্ত থাকে, সেই সঙ্গে মঙ্গলের ক্ষেত্র যদি ত্রুটি যুক্ত না ত্রুটি মুক্ত অর্থাৎ ত্রুটি যুক্ত থাকে, বুধ যদি ত্রুটি যুক্ত থাকে, সেই সঙ্গে রবি আর বৃহস্পতি ত্রুটি যুক্ত থাকুক আর না থাকুক, এই দুটোকে চাঙ্গা করতে পারলে, এর সঙ্গে যেহেতু কোনো শত্রুতা নেই, তো গ্রিন ক্যাটসাই আর অরেঞ্জ কালার পোকরাজ আপনাকে নিশ্চিত মস্ত বড় ব্যবসায়ী করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্রকৃত পক্ষে এই পদ্ধতি অবলম্বন করে, এই প্রতিকার ধারণ করে, বা এই 5টি গ্রহের
বিশেষ করে দুটি রেখা এবং 4টি গ্রহের ক্ষেত্রের দিকে নজর রেখে আপনারা যদি মস্ত বড় ব্যবসায়ী হতে পারেন, বা এই 4টি গ্রহকে ভালো করে এবং দুটি রেখাকে ভালো করে মস্ত বড় ব্যবসায়ী হন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগান। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, সবাই মস্ত বড় ব্যবসায়ী হয়ে উঠুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।